ডায়াবেটিস আজকাল ঘরে ঘরে একটি পরিচিত রোগ। অনিয়মিত জীবনযাপন, খাদ্যাভ্যাস ও মানসিক চাপ এই রোগকে বাড়িয়ে দিচ্ছে। এই ভিডিওতে জানবো ডায়াবেটিস কি, কেন হয়, লক্ষণ, ক্ষতি আর ঘরোয়া নিয়ন্ত্রণ পদ্ধতি। প্রিয় দর্শক, এখন কথা বলবো ডায়াবেটিস কি। ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে রক্তে গ্লুকোজ বা চিনির পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। দেহে ইনসুলিন নামক হরমোন কাজ না করলে বা কম কাজ করলে এই সমস্যা হয়। প্রিয় দর্শক, এখন কথা বলবো ডায়াবেটিস কেন হয়। অনিয়মিত খাদ্যাভ্যাস, অর্থাৎ মিষ্টি ও কার্বোহাইড্রেট বেশি খাওয়া, মোটা শরীর বা স্থূলতা, নিয়মিত ব্যায়াম না করা, মানসিক চাপ, পারিবারিক ইতিহাস বা জেনেটিক। প্রিয় দর্শক, এখন কথা বলবো লক্ষণগুলো নিয়ে। ঘন ঘন প্রস্রাব, অতিরিক্ত পিপাসা, হঠাৎ ওজন কমে যাওয়া, ক্ষুধা বেশি লাগা, চোখে ঝাপসা দেখা, ক্ষত শুকাতে দেরি হওয়া। এখন কথা বলবো ডায়াবেটিসের ক্ষতি নিয়ে। হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি, কিডনি বিকল হয়ে যাওয়া, চোখের দৃষ্টিশক্তি হারানো, পায়ের ক্ষত, ইনফেকশন ও কেটে ফেলার ঝুঁকি, নার্ভের সমস্যা। আসুন এবার জেনে নেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঘরোয়া 7টি পদ্ধতি। নাম্বার 1-এ রয়েছে মেথি ভেজানো পানি। প্রতিদিন সকালে 1 চামচ মেথি পানিতে ভিজিয়ে সেই পানি খেলে সুগার নিয়ন্ত্রণে আসে। নাম্বার 2-এ রয়েছে করলা বা উচ্ছে। করলায় আছে চেরেন্টিন ও পলিপেটিভ পি, যা রক্তে গ্লুকোজ কমায়। সপ্তাহে অন্তত 3 বার খাওয়ার চেষ্টা করুন। নাম্বার 3-এ রয়েছে ডায়াবেটিক খাবার খাওয়া। ভাত কমিয়ে বেশি সবজি, ডাল, ওটস, ব্রাউন রাইস বা রুটি খাওয়া উচিত। নাম্বার 4-এ রয়েছে নিয়মিত হাঁটা ও ব্যায়াম। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে। নাম্বার 5-এ রয়েছে মিষ্টি ও চিনি কমানো। চা, কফিতে চিনি বাদ দিন, মিষ্টি জাতীয় খাবার পরিহার করুন। নাম্বার 6-এ রয়েছে আয়ুর্বেদিক উপাদান। নিয়মিত তুলসী পাতা, নিম পাতা বা জাম পাতা খাওয়ার অভ্যাস করুন। নাম্বার 7-এ রয়েছে মানসিক চাপ কমানো ও ঘুম। হ্যাঁ দর্শক, রিল্যাক্স থাকা, মেডিটেশন বা প্রার্থনা করা এবং পর্যাপ্ত ঘুম সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। ডায়াবেটিস কোনো ভয়ঙ্কর রোগ নয় যদি তা নিয়ন্ত্রণে রাখা যায়। এই ঘরোয়া পদ্ধতিগুলো নিয়মিত ব্যবহার করলে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে এবং সুগার স্বাভাবিক থাকে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখে জানান আপনার কোন উপায় সবচেয়ে বেশি কাজে লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।